نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله على ذلك لله رب العالمين। আমাদের সম্মুখে যে মাস আরম্ভ হয়েছে সেটির নাম হয়েছে জিলহিজ। এই মাস একটি গুরুত্বপূর্ণ মাস কিছুগুলা কারণে। আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের ভিতরেই হজকে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন জিলহিজ মাসের ভিতরেই কুরবানি রেখেছেন, ঈদ উল আযহা রেখেছেন। এই কারণে এই মাসের একটি ফজিলত আছে। প্রথম 1 তারিখ থেকে নিয়ে আপনার 10 তারিখ, এমনি তো হাদিস আছে 10 তারিখ, কিন্তু 10 তারিখ তো না, 9 তারিখ পর্যন্ত হাদিস শরীফ ভিতরে রোজা রাখার আদেশ এসেছে। 1 তারিখ থেকে নিয়ে একদম 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখও রোজা রাখা, এটা হাদিস দিয়ে প্রমাণিত আছে। আর বিশেষভাবে 9 তারিখ যেটা হয়, 9 তারিখে রোজা রাখাটা আর বিশেষভাবে কি সওয়াব আছে। কেউ যদি আরাফার 9 তারিখে রোজা রাখে তাহলে 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরে গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য বাকি 8টা যদি কেউ নাও রাখতে পারে তো কমসে কম আরাফার রোজাটা রাখা প্রয়োজন, যেহেতু এক বেশি সওয়াব রয়েছে। এই 10 রাত্রের দিনের ফজিলত রোজা রাখা, রাত্রেরও ফজিলত রয়েছে। রাত্রের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নিজে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফজরের কসম করেছেন, শপথ করেছেন, ইয়ার পরে 10 রাত্রের কি শপথ করেছেন। এই 10 রাত্রের ব্যাখ্যা কি, কোন 10 রাত? মুফাসসিরিন আলাইহিমুর রাহমা বিবরণ করেন যে 10 রাত মুরাদ হইছে এই জিলহিজ মাসের প্রথম 10 রাত। যে মতো জিলহিজ মাসের 1 তারিখ থেকে নিয়ে আপনার 10 তারিখ পর্যন্ত রোজা রাখা, যেটা বলা হলো আগে, দিনের ফজিলত যে মতো রয়েছে তদ্রূপ রাত্রের ফজিলত রয়েছে। রাত্রের ফজিলত এখন করণীয় কী কাজ আছে? যত নফল ইবাদত করা যায়, নির্দিষ্ট কোনো আমল নাই যে এই আমলটা করতে হবে। শরীয়তের পক্ষ থেকে যে আমলটা নির্দিষ্ট নাই, নিজের পক্ষ থেকে নির্দিষ্ট করে নেওয়া, সেটা হচ্ছে গুনাহ। যদিও আমি ভাবতেছি যে নেকির কাজ করতেছি, কিন্তু সেটা গুনাহ, নেকি হয় না। যার ফলে রাত্রে ইবাদত আর দিনে কি রোজা রাখা। এরপর 9 তারিখের সকাল থেকে আপনার ফজরের টাইম থেকে তাকবীর তাশরিক শুরু হবে একদম 13 তারিখের আসর পর্যন্ত। এটা স্মরণ রাখা উচিত। ঈদের একদিন আগে থেকে শুরু হয়। যাই হোক, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিও রেখেছেন।
10 তারিখে কুরবানি। কুরবানি বিষয়ে অনেক মাসলা মাসাইল রয়েছে, তার মধ্যে থেকে কিছু একটু বিশেষ মাসাইল। আপনার 612 গ্রাম 360 মিলিগ্রাম, একটু কম বেশি করে লিখেছেন, কিন্তু এটা বেশি আর কি, এর উপরে আমার নজরে নাই যার বলছে আর কি। কেউ এর চেয়ে কম বলছে, একটু কম বলছে, 36 গ্রাম 36 গ্রাম মিলিগ্রাম। মোটামুটি এই যে ঈদের যে দিন আছে, ঈদের 3 দিন, এই 3 দিনের ভিতরে কোনো ব্যক্তি যদি 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপা বা এর মূল্যর কেউ যদি মালিক হয়, নিজের নিত্য প্রয়োজনীয় বস্তু বাদ দিয়ে এবং ঋণমুক্ত হয়া, নিত্য প্রয়োজনীয় যে সকল বস্তু আছে এই সকল বস্তু ছেড়ে দেওয়ার পর, আর ঋণ আছে, ঋণকে মারার পর যদি এতটুকু ধনের কেউ মালিক হয়, 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপা বা ইয়ার মূল্যর মালিক যদি কেউ থাকে, তারপরে কোরবানি করা উচিত। সে যদি কোরবানি না করে, সে তার গুনাহগার হওয়া লাগবে, গুনাহে কবিরা হওয়া লাগবে। এখন কোনো ব্যক্তির আপনি কি আছে, যারা নাকি আছে বিজনেস বিভাগে যারা আছেন, বিজনেসের যে সমস্ত মালমাত্রা আছে এগুলো হিসাব করা হবে, ক্যাশ টাকা আছে ক্যাশ টাকাও হিসাব করা হবে, এটা তো 100% হিসাব করা হবে। কিন্তু এখানে স্মরণ রাখা উচিত, এটা ঈদের যে 3 দিন আছে, 3 দিনের ভিতরে 1 বছর কেউ ধারণা করতে পারে যে 1 বছর পার হওয়া লাগবে না, 1 বছর পার হওয়ার জরুরি নাই। এই 3 দিনের ভিতরে যেভাবে বলা হলো, এইভাবে এতটুকু মালের সে মালিক আছে কিনা, যদি থাকে, এর আগেও ছিল না, ধর ঈদের আগে এরকম টাকা, এতটুকু টাকা ছিল না, ঈদের দিন কি হলো, এতটুকু টাকার মালিক হলো, আর সে দেখতেছে যে কি আছে, আমি কি নাও থাকতে পারি মালিক, অমুক একটা কাজ আছে, অমুক কাজে আমার সমস্ত টাকা লেগে যেতে পারে। ঈদের সময় মালিক আছে কিনা, যদি ঋণ থাকে তাহলে তো কাজ হবো না। ঈদের টাইমে মালিক আছে কিনা দেখা হবো, কিন্তু ঈদের টাইমে যদি এতটুকু ধরনের মালিক থাকে, তারপর কোরবানি কেউ আসবো। 1 বছর পার হওয়া জরুরি না। আর মাল, বিজনেসের মাল হওয়া কোনো জরুরি না, বিজনেসের মাল হোক চাই বিজনেসের মাল না হোক। তারপর কি আছে, কোরবানি এসে যাবে। কারো কি আছে, মোবাইল আছে, একটা মোবাইলের কাজ চলে, এর সত্ত্বেও কি আছে, হাউস আর একটা মোবাইল কিনছে, জরুরত পুরো হচ্ছে এক মোবাইল দিয়ে, কিন্তু আরেকটা মোবাইল কিনছে। এই মোবাইলের মূল্য যদি আপনার কি হয়, এই নিসাব পরিমাণ হয়, আপনি কি দেওয়া লাগবে, কোরবানি দেওয়া লাগবে। একটা ল্যাপটপ আছে আপনার, এটাতে কাজ চলে যেতেছে, আপনি আরও একটা ল্যাপটপ কি হলো, যে কোনো আপনি পাইলেন, শ্বশুরবাড়িতে দিল, বা আপনি হাউস কার একটা ল্যাপটপ কিনলেন, কাজ চলে যাবে আপনার, এসত্ত্ব কিনলেন, তাহলে আপনি খুব কোরবানি ওয়াজিব আসবে, যদি কি এতটুকু ধরনের দিন আপনি মালিক হন, যদি মূল্য হয় এতটুকু। ল্যাপটপ মূল্য যদি এতটুকু হয়, আপনার 2টা ঘর আছে, একটা ঘর আপনার যথেষ্ট, একটা এমনি পড়ে আছে, টাকা পয়সা নেই আপনার, আরেকটা এমনি পড়ে আছে, শুধু ঘরটাই আছে, কিন্তু ঘরের মূল্য যদি এত পরিমাণ ধনের পর্যন্ত পৌঁছে, আপনি কিছু করবেন, আপনি অজুহাজ। শস্য আছে, শস্য বিভাগের কেউ কাম করে, এই 3 দিনের ভিতরে যদি কি আছে, আপনি এতটুকু শস্য তার আছে, যে শস্য নাকি আপনি কি এতটুকু
612 গ্রাম 360 মিলিগ্রাম রূপার যে মূল্য যে হয় এসে দেবো। আর সাধারণত আপনি অনেক মেয়ে মানুষের কী করে, মানুষের গয়না বানায় দেয়, বিয়ার আগে 1টা 2টা করে গয়না বানায়। যদি হিসাব করা হয় তাদের টাকা, যদি তাদেরকে এই গয়নার মূল্য যদি এত পরিমাণ পৌঁছে, তাদের উপরে কোরবানি এসে যাবে। এরকম অনেক মহিলা আছে গয়না বানিয়ে রাখছে, কিন্তু তার হিসাব করা হইতেছে না। হিসাব যদি করা হয় অনেক মহিলার কেউ আপনি কোরবানি এসে যাবে, কোরবানি প্লাস জাকাত এসে যাবে, সাদাকায়ে ফিতর তারপরে এসে যাবে। অথচ তারা কি নিতেছে? উল্টা জাকাত নিতেছে। এরকম বান্দাল দুনিয়া কি আছে? যাক, এটা হচ্ছে কোরবানি কার ওয়াজিব, কার ওয়াজিব না। এখন কোরবানি ক্ষেত্রে আরো কিছু মাসাইল আছে। তার মধ্যে যেগুলা বেশিরভাগ রং চলে সেটা হচ্ছে আপনার কাছে যে গরু কাটতেছে, আমি গরু জবাই করে দিলাম, আমাকে কি দিয়ে মাংস দিবেন? আমাকে কিছু না দিলে আমি আপনার গরু জবাই করে কেন করে জম দেবো? তার মধ্যে সমাজে 50 100 200 কোরবানি হবো, সবটুকু কোরবানি কি হুজুরি করা লাগবো বা অধিকাংশ হুজুরি করা লাগবো? তে 10-এর লাঠি 1-এর বোঝা। যে আপনি তো একটা কেটে দিলাম, কিন্তু আমার তো 100টা কেটে বলে, আমার তো সে টাইম দিন চলে গেল, অর্থাৎ অনেক পরিশ্রম হইল। তো বিনা বিনিময়ে তো কেউ না কাটা হবো না, বিনিময়। কিন্তু এই যে মাংস যে বিনিময় দেওয়া হয়, এই মাংসকে বিনিময় দেওয়া কি দুরুস্ত নাই। যে যাকে বলবে সেই বলবো যে না, এটা তো কি দেওয়া হয়েছে, গরু কাটার বিনিময়ে দেওয়া হয়েছে। গরু কাটার বিনিময়ে আপনি মাংস দিলেন, আপনি কি এটা কি গুনাহ হলো? এই গুনাহ থেকে আমি যদি বাঁচতে চাই তাহলে কি করা লাগবে? আপনার ওই পরিমাণ টাকা সাদকা করা লাগবে। যেটুক পরিমাণ মাংস আমি দিছি ইমাম সাহেবকে, গরু কাটার বিনিময়ে যেটা দিছি, এটুকু পরিমাণ টাকা সাদকা করা লাগবে, তাহলে আপনি গুনাহমুক্ত হবেন। তদ্রুপ সমাজে যারা মাংস কোটেন আর কি, সমাজে মাংস কোটে, তাদেরকে কি দেওয়া হয়? মাংস দেওয়া হয়। কেন দেওয়া হইতেছে? এই জন্য মাংস করছে। যদি বলা হইতেছে না তো তুমি মাংস করছো, তোমার মাংস বিনিময় দেওয়া হলো, সব জায়গায় এরকম বলা হয় না। আমরা কামলা দেই বা কামলা নেই, বিকালে কি যে টাকা দিয়ে দেই, বলা হয় না যে কেসে তোমাকে 500 টাকা দিন। সবাই জানা আছে কামলার রেট কত, 500 টাকা, কিছু কি অত টাকা দেওয়া লাগে, দেওয়া লাগবে। মাংস বানানোর পরে এই মাংস দেওয়া, এটাও কিনা দুরুস্ত নাই। কেউ যদি আমি আজ পর্যন্ত দিয়ে আসছি, তাহলে কি ওই মাংস যেটুকু পরিমাণ মাংস আমি দিছি আর মূল্যটা সাদকা করে দেওয়া লাগবে, খাওয়া যায় না, মূল্যটা সাদকা করা লাগবে। আর বর্তমানে এটা ব্রেক মারা লাগবে, যাতে ভবিষ্যতে যাতে এরকম না হয়। মোল্লাকে যাতে আমি কি বিনিময় এই জবাকারের বিনিময় মাংস না দেই, আর সমাজের যারা মাংস বানামু তারাও যাতে কিনে আনে মাংস, এর বিনিময় না দেই বা তো না নেই। দেওয়াটাও দুরুস্ত নাই, নেওয়াটাও দুরুস্ত নাই। এখানে উভয় পক্ষের জন্য কি কর্তব্য? এই কামে থেকে নিজেকে মুক্ত রাখা। কিন্তু এই সকল বস্তু আমাদের কন্ট্রোলে খুব কমে আসতেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন ওইভাবে কাজ করতে হবে। ওইভাবে যদি না করে তাহলে কি ওটা কি উল্টা গুনাহগার হওয়া লাগবে। তখন ইয়ার পরে মাংসের বিতরণটাও আপনার কি হওয়া লাগে? সমান সমান হওয়া লাগে। দেখে আমাদের এখানে তো মাংস ভাগ হয়, হাড্ডি টাড্ডি সব মিলে ভাগ করা হয়। কেউ যদি শুধু মাংসকে বিতরণ করে, মাংস যদি ভাগ করে, হাড্ডি সাড্ডি ফালা দেওয়া কী করলো, শুধু মাংস বিতরণ করে, তাহলে সমান সমান হওয়া লাগবে। আর যেহেতু আমাদের এটা হাড্ডি আর মাংস মিক্স থাকে, তো একটু কি কম বেশি হলে ওটা
অসুবিধা নেই, অসুবিধা নাই। কিন্তু শুধু মাংস যদি কেউ ভিতরে করতে চায় তাহলে কি সমান সমান করতে হবে। তবুও এখানে সমান সমান রেখে কি উচিত, যেহেতু বাগে আছে তাদের সমান সমান দেওয়া লাগবে। যদি না হয় শুধু মাংস বিতরণ করা হইতেছে, যদি বাগানো হইতেছে, তাহলে সমান সুদ না হয়, কম বেশি যদি হয়, তাহলে এখানে কি সুদ হয়ে যাবে, এটাও সুদ। মার্কেট থেকে মাংস কি 1 কেজি নিয়ে আসলাম, যে হুজুরে আধা কেজি আমার আধা কেজি, 2 কেজি নিয়ে আসলাম, যে হুজুরে আধা কেজি আমার 1 কেজি আমার 1 কেজি, 2 কেজি নিয়ে আসলাম, বাড়িতে এসে অনুমান করে ভাগ করলাম না, এই অনুমান করে ভাগ করা ঠিক হবে না। ভাগ করলে সমান ভাগ করা লাগবে। হাড্ডি যদি থাকে, হাড্ডি ভাগ করলেন, মাংস ভাগ করলেন, তাহলে কি চলে যাবে, তখন ওটা চালানো। কিন্তু শুধু যদি মাংস হয় তখন কেসে অসুবিধা আছে। গুনাহ হবো, কোন পর্যায়ে গুনাহ হবো, আপনার কি সুদের গুনাহ হবো। তদ্রুপ আপনি মুরগি হারা গেছে গা, আমার বাড়িতে মুরগি আছে, আমি কি মুরগি রেখে দিলাম, বলেছেন আপনি একটা মুরগি কিনা দেবো নি, এটাও চলবে না, এখানেও কি সুদ হবো। আপনি হ্যাঁ এরকম যদি করতে চান, এই মুরগি বাটা মুরগি কিনা দেওয়া, আমি কি করলাম, আমার মুরগি আপনি বাড়িতে গেছে, আপনি দিলেন না, মুরগি দিলেন না, যদি আপনি একটা মুরগি কিনা দেবেন, এই মুরগি বললে মুরগি কিনা দেবো নি, এটা সুদ হবো। হ্যাঁ কি বলেন, মুরগি আমি কি করলাম, আপনার হাতে বিক্রি করলাম, মুরগিটা আপনার হাতে আমি বিক্রি করে দিলাম, ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনার পছন্দ লাগছে, আপনি নেন, আমাকে কত টাকা দিয়েন, বা আপনি বলেন যে আমি অত টাকা দিব নি, বললাম যে ঠিক আছে, টাকা তো আমার তো মুরগির দরকার, তো এই টাকা দিয়ে আমাকে একটা মুরগি কিনে দিয়েন। এই সিস্টেম যদি হয় কোনো অসুবিধা নেই। ওই সিস্টেম হলে কি আছে, অসুবিধা আছে, যে কুরবানির মাংস শুধু মাংস যদি বিতরণ হয় তাহলে কি সমান সমান হওয়া লাগবে। কম বেশি যদি হয় এখানে কি আছে, সুদ এসে যাবে। ভাগের সম্পর্কে মানুষের ধারণা যে কি হওয়া লাগবো, এই খুচরা ভাগ হলে কি এই কুরবানি চলে না, এটা কি ফোন আসে। মোটামুটি এক বড় জানা যদি হয়, যে গরু হয় বা তো মসজিদ হয়, তাহলে 7 জন দিতে পারে, আর কমে 6 জনও দিতে পারে, 5 জনও দিতে পারে, 2 জনও দিতে পারে। এই যে খুচরা যে হবো, হয়তো একজনে কি 4 ভাগ দিল, আরেকজনে কি 3 ভাগ দিল, তাহলে সমান সমান পড়লো, অর্থাৎ 7 ভাগের 1 ভাগটা ভাঙা পড়লো না। আর যদি কি হয়, আপনার এমনভাবে করতেছে যে কি হইতেছে, ওই একটা ভাগ যে আছে 7 নম্বরের 1 ভাগটা, এটা কি ভাঙা পড়তেছে, তো অসুবিধা নেই, এটা ভাঙা করলে কোনো অসুবিধা নেই। 2 জনে দিতেছে, যে 3.5 ভাগ 3.5 ভাগ করে হবো, 7 ভাগ 3.5 ভাগ 3.5 ভাগ, কোনো অসুবিধা নেই। এরকম করে কুরবানি অসুবিধা নেই, করতে পারে, কোনো এভেলেবল কিতাব আছে, এটা আসলে। যাই হোক, আপনাদের পক্ষে কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ, যদি গোস্ত না বাইরে হয়, এখানে একটু ব্যাখ্যা আছে গোস্ত না সম্পর্কে। আপনার মান্নতের গরু আছে, একটা মান্নত, আল্লাহ যদি বিবাহ মুক্ত করে তাহলে কি তুমি আমি একটা কুরবানি করবো। এই মান্নতের গরু গোস্ত না বাড়াইছে, এটা আপনি কি করলাম, সাদগা ছাড়া কোনো রাস্তা নাই। আর আমি ওয়াজিব কুরবানি কি করছি, ওয়াজিব কুরবানি করছি, বা তোকে নফল কুরবানি করছি, গোস্ত না বাড়াইছে, এটাও সাদগা করা লাগবো। কিন্তু এটা বিক্রি করে যদি আপনি কি করেন, এমন বস্তু বানান যে বস্তু দিয়ে আপনি কিন্তু সংসার ব্যবহার করতেছেন, টাকা হারাইতে পারবেন না। চামড়া আছে, গরুর চামড়া আছে, গরুর চামড়া দিয়ে আপনি কি করতে চান, আপনি কি একটা কি ড্রেস বানাইতে চান, বানাইতে পারেন, বা তো এই ধরনের কামিজ খাড়াইতে দস্তখান বানাইতে পারেন। গোস্ত না বিক্রি করে যদি কি করতে এরকম কোনো বস্তুর আসতে ব্যবহার করতে পারেন, ঠিক আছে, আর না হলে দাঁড়িয়ে সতর্ক করা লাগে, বিক্রি করে মূল্যটা সতর্ক করা লাগে। এখানে একটা বস্তু মনে রাখা দরকার, যেটা আমাদের কি যে মতো এই 2টা কথা বলা হইলো, আমাদের রং চলে আসে সাধারণত। মোল্লাকে আমরা কি দেয়, মাংস দেই, আর যে মাংস বানায় তাকে মাংস দিই। তো আরেকটা রং,
মান্যতের গরু, মান্যতের কোরবানি, এই কোরবানিটা আমরা কি করি, এই সরকারি মাংসের সাথে মিক্স করি না, এটা মিক্স চলবো না। মান্যতের যেটা গরু হোক বা ছাগল হোক বা তো মান্যতের 7 ভাগের 1 ভাগই হোক, মান্যত যদি হওয়া থাকে এই মাংসটা আপনার কি ওই যারা জাকাত খাওয়ার উপযুক্ত না, যারা জাকাত খাওয়ার উপযুক্ত না তারা খাইতে পারবো না, যারা জাকাত খাওয়ার উপযুক্ত তারাই একমাত্র খাইতে পারবো। যারা জাকাত খাইতে পারে, গরিব, তারাই গিয়ে মাংসর কি হক তাদের আছে। আর যারা জাকাত দেয় বা যাদের জাকাত খাওয়া জায়েজ নাই, তাদের জন্য এই মাংস দেওয়াও জায়েজ নেই, নেওয়া জায়েজ নেই। যার ফলে মান্যতের যদি কোনো গরু থাকে, ছাগল থাকে, বা তো মান্যতের 7 ভাগের 1 ভাগও যদি থাকে, এটাকে সেপারেট করে যারা এই ধরনের আছে, এই শ্রেণীর মানুষ যারা, তাদেরকে পৌঁছাইতে হবে। এর বাহিরে যদি কি ধনীকে যদি দেওয়া হয়, চলবে না। এটাও মনে রাখেন, ধনী আর গরিব, একটা হচ্ছে শরীয়তে ধনী, একটা হচ্ছে কি আপনার এমনি আমাদের পরিচিত ধনী। শরীয়তে ধনী কি, এই যে যেটা বললাম 612 গ্রাম 360 মিলিগ্রাম, এটুক রূপার মালিক বা তো এটুক রূপার যে বিনিময় হবো, মূল্য হবো, এই মূল্যর কি মালিক কেউ আছে? 40,000 টাকা হইতে পারে, 35,000 টাকা হইতে পারে। তো এটা আমি বর্তমান জানতে পারি না, জানে আসতে পারি নাই। এটা সোনার বাসে জানাইলে আপনার পাইবেন যে আর মূল্য কত। 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপার মূল্য কত, যতটুকু মূল্য হবো এটাই আছে কি নিসাব। তো এই এতটুকু রূপা বা তো এই রূপার মূল্যর মালিক যে আছে, চাই সে বাণিজ্যের মাল হচ্ছে, বাণিজ্যের মাল না হোক, তার জন্য জাকাতের মাল নেওয়া জায়েজ নেই, তার জন্য সাদাকায়ে ফিতর নেওয়া কি জায়েজ নেই। আজকে বলেন তো দেখি, এই 40-50 হাজার টাকা আছে, না থাকা মানুষও আছে, এরকম না, কিন্তু অনেক মানুষ আছে কি 40-50 হাজার টাকা আছে, কিন্তু অথচ তাকে কি বলা না, ধনী, ধনী বলা হয় না। কথাটা কিন্তু বোঝার কথা আছে। কিন্তু আমরা সমাজে গরিব ভাবি, 40-50 হাজার টাকা আছে, ধনী মানুষ না, গরিব মানুষ। অথচ কি শরীয়ত তাকে ধনী বলছে। এই ব্যক্তিকে আপনার জাকাত দেওয়া জায়েজ হবো না, আর এই ব্যক্তির জন্য জাকাত নেওয়া কি জায়েজ হবো না। এটা হচ্ছে শরীয়তের ধনী। শরীয়তে কাকে ধনী বলছে? আরেকটা আছে আমাদের সমাজ হিসেবে কাকে ধনী বলি, যার কি আছে, বিল্ডিং আছে, পাকা করা ঘর আছে। এই যে 40-50 হাজার টাকা, যে 40-50 হাজার টাকা পাকা করা ঘরগুলো জরুরি, একজন কিনে ঘর আছে, তার ভিতরে কি, তার কাছে কি থাকতে 40-50 হাজার টাকা থাকতে পারে। কেউ যদি পেপারে ঘর থাকে, পেপার ঘর যদি থাকে, তার কাছেও এই টাকা থাকতে পারে। সোনের ঘর থেকে তো নাই বর্তমান, যদি এরকমও যদি আছে, কবেন যে এত ঘরের দরকার আছে, সে কি ইয়ের ঘরে, সোনের ঘরে থাকতেছে, বা তো কি পেপার তলে থাকতেছে, দরকার আছে না। হাজার থাক, আর কাজ চলতেছে না চলতেছে, কাজ চলতেছে, তাহলে এটা ভাবা যাবে না যে তো ঘরের দরকার আছে, এই জন্য গরিব। শরীয়ত তাকে ধরেই পড়ছে, শরীয়ত তাকে গরিব বলে নাই। পেপারের ঘরে তলে থাকতেছে, আর এতটুক টাকার মালিক আছে, সে ধনী, শরীয়ত তাকে ধনী বলবো। এর জন্য জাকাত দেওয়া জায়েজ নেই, অর্থাৎ এই ব্যক্তির জন্য জাকাত নেওয়া জায়েজ নেই, আর কার জাকাত দেওয়া জায়েজ নেই। বরঞ্চ ইয়ার যদি বাণিজ্যের মাল হাতে জাকাত দেওয়া লাগবে, আর বাণিজ্যের মাল যদি না হয়ে থাকে, তাহলে এই ব্যক্তির কুরবানি দেওয়া লাগবে, আর এই ব্যক্তির সাদাকায়ে ফিতর দেওয়া লাগবে। ভালো করে মনে রাখা উচিত যে শরীয়তে কাকে ধনী বলছে আর কাকে গরিব বলছে, আর আমরা কাকে ধনী বলি, কাকে গরিব বলি। যার অনেক টাকা পয়সা আছে তাকে আমাকে ধনী বলি, যার কি সিম্পল টাকা পয়সা তাকে আমাকে ধনী বলি না। 1 লাখ 2 লাখ টাকার মালিক, 50-40 হাজার টাকার মালিক, একে আমাকে ধনী বলি না।
যে কোরবানির ক্ষেত্রে, সাদকাতুল ফিতরের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে শরীয়তের যে ধনী আছে এই ধনীকে লক্ষ্য করতে হবে। আপনার কি এই যে সামাজিক ধনী গরিব এটা লক্ষ্য করলে কাজ হবে না। আকিকা, আকিকা যদি মান্নত করে নাই, মান্নত যদি না হয়ে থাকে তাহলে আকিকা ও কুরবানির সাথে মিস করতে পারবো, অসুবিধা নেই। যদি মান্নত না থাকে, কুরবানি মান্নত হইতে পারে, আকিকাও মান্নত হইতে পারে, মান্নত না হলে করতে পারবে, মিস করতে পারবে। মান্নত যদি হয় তাহলে মিস করতে পারবে না। আর কিছু আছে কি? হ্যাঁ হ্যাঁ, না 2-4 মিনিট যেতে পারে, আসলে লেট করে কিছু করবেন নাই, ঠিক আছে। কেরা কালা নিয়ে যায়? হ্যাঁ ঠিক আছে, কাল্লার জন্য, কাল্লার ব্যাপারে যেটা আসলে তো কি কুরবানির মাংস যে আছে, ফজর নামাজ কজন হয়েছিল আজকে? 4 জন। আসলে আসলে তো হয়েছে কি কোরবানির মাংসর যেটা আর কি, আপনার আমি জবাই করলাম কোরবানি, আমি গোটা মাংস আমি খাইতেও পারি, আমি একটু কাউকে দিলাম না, খাইতেও পারি। আজ সব বিতরণ করতে পারি। 3 ভাগের 1 ভাগ খাওয়ার জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ কার জন্য? দুখিয়াদের জন্য। এটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আসল নিয়ম হচ্ছে এই। কিন্তু এখন তাইগুলা কি, এই যে আমাদের সমাজের সিস্টেম যে করা হয়েছে, আমাদের সমাজের যে সিস্টেম করা হয়েছে এখানে অনেকগুলো কি আছে, কারণ আছে। আর শুধু এটাই না, আমাদের এই সমাজের জন্যই না, নবী করিম জামানায়ও, কথা একটু লম্বা হবো, উপায় নাই, লম্বা কয় লাগবো। ওই আমি তো জবকেরা আর সবে মাংস খাইতেছে পাইতেছে, কোনো অসুবিধা নাই। আমি জবকেরা আমি সব খাইতে পারি, একটু আপনাকে দিলাম না, কাউকে দিলাম না, করতে পারি। কিন্তু এটা মনে রাখা লাগবে যে গ্রামে কোনো মানুষ কুরবানির মাংস ছাড়া নাই, অর্থাৎ সবাই বাড়িতে কুরবানির মাংস আছে। আর যদি কি আছে, কোনো বাড়ি এরকম আছে যে আমি তো কুরবানির মাংস খাইতেছি কিন্তু আপনি বাড়িতে কুরবানির মাংস নাই, তখন কিন্তু আমার জন্য কুরবানির মাংস খাওয়া দুরুস্ত হবো না, একা খাওয়া দুরুস্ত হবো না, দিয়ে খাওয়া লাগবে, দুরুস্ত হবো না। কিন্তু আচ্ছা, এই যে আমাদের সমাজের সিস্টেম যে আছে, সমাজের সিস্টেমে অনেকগুলা বস্তু আছে। কি ইমামের বেতন তোলা হয়, বাৎসরিক কি থাকে আপনার, কি চাঁদা থেকে চাঁদা তোলা হয়, তদ্রুপ অনেক সকলকে কি করা, সকলের বাড়িতে মাংস পৌঁছানো একটা ভালো একটা উন্নত সিস্টেম। এরকম যদি করা হয়, কোনো বাড়ি এরকম থাকবে না যে বাড়িতে মাংস পৌঁছবে না। যার ফলে আপনি 3 ভাগ করে 2 ভাগ দিয়ে আসেন বা 1 ভাগ দিয়ে আসেন, এটা কি দেওয়া কর্তব্য, যাতে সবাই মাংস পায়, বা তো আর সমাজের সিস্টেম যাতে কি বহাল থাকে। অনেক জায়গা আছে যে ইমামের বেতন এই উসলে আদায় করা হয়। যার কথা হলো, কেউ যদি কি কাল্লা নিয়ে যায়, নিতে পারে, সে একটা কি কাজ করলো, আদায় করলো না, মুস্তাহাব কাজ আদায় করলো না। কিন্তু উত্তম ওইটা যে কাল্লাকেও 3 ভাগ করে কি দিয়ে যায়, সমাজ বাবার জীবন দেওয়া লাগে বা দেওয়া যায় আর কি, এটা ভালো কথা। কিন্তু না দেয় তার জন্য গুনাহ বিলা বলা হবো না আর কি, যে গুনাহ কাজ করলো সে। আরো কিছু? হ্যাঁ